হ্যাঁ গাইস, চলে আসলাম Honor Magic 5 লাইটকে নিয়ে। আজকে আমরা কথা বলতে চলেছি Honor Magic 5 লাইটকে নিয়ে। ফোনটিতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 প্রসেসর, 64 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা থাকছে ব্যাক সাইডে, 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকছে, 5000 mAh এর ব্যাটারি থাকছে, অ্যান্ড ডিসপ্লে থাকছে অ্যামোলেড ডিসপ্লে। সো গাইস, চলুন ভিডিওটি শুরু করি। সো গাইস, বক্সটি আপনারা দেখতেই পাচ্ছেন, ওপরে লেখা রয়েছে Honor Magic 5 এর লাইটের লগো, অ্যান্ড বক্সটি ওপেন করলে প্রথমেই থাকছে ফোনটি দেখুন। ফোনটির ডিসপ্লে থাকছে কার্ভ ডিসপ্লে, অ্যান্ড ডিসপ্লের উপরে যে প্রোটেক্টর লাগানো রয়েছে সেখানে কিছু ফোনটি সম্পর্কে ইনফরমেশন লেখা রয়েছে। ফোনটি হালকা ফুলকা আপনারা দেখতেই পাচ্ছেন। পরে কথা বলছি ফোনটিকে নিয়ে। তারপরে বক্সের মধ্যে কন্টেন্ট থাকছে একটি ছোট্ট বক্সের মধ্যে থাকছে কিছু ডকুমেন্টেশন, অ্যান্ড একটি ডিসেন্ট কোয়ালিটির পাওয়ারফুল কেস, একটি শক্তিশালী কেস রয়েছে। তারপরে বক্সের মধ্যে কন্টেন্ট থাকছে একটি অ্যাডাপ্টার, 40 ওয়াটের অ্যাডাপ্টার পেয়ে যাচ্ছেন। এর এখানে থাকছে সি টাইপ 2 3.5 হেডফোন জ্যাক, এটা অনেক ভালো করেছে Honor। তবে তারপরে আবার এখানে পেয়ে যাচ্ছেন হেডফোন। এখনকার সময়ে 2023-এ কোনো ফোনে হেডফোন ইউজ করে না, তারপরে এই ফোনটি দিয়েছে হেডফোন। তারপরে বক্সে বন্ধু আরেকটি কন্টেন্ট থাকছে সি টাইপ পোর্ট, A to C টাইপ পোর্ট। সো এবার ফোনটিকে নিয়ে কথা বলি। একটি সুন্দর ডিজাইন গ্লোসি ফিনিশের সঙ্গে ফোনটি আসছে। দেখুন, ফোনটিতে দুটি কালার মিক্স পেয়ে যাচ্ছেন, দেখতেই পাচ্ছেন আপনারা। ফোনটি যখন ঘোরানো হচ্ছে তখন ফোনটির কালারটা আপনাদের চোখে ধরছে। বাইরে নিয়ে গেলে দেখুন আউটডোরে এর আরেকটি কালার দেখা যাচ্ছে। আউটডোরে এই ফোনটিকে অনেক সুন্দর লাগছে। ফোনটির ব্যাক সাইডে রিংয়ের মধ্যে ক্যামেরা থাকছে, রিংয়ের মধ্যে 3টি ক্যামেরা, একটা ফ্ল্যাশ লাইট রয়েছে, যেমন দেখেছিলেন Honor X9-এ। এর মতো ওই ডিজাইন এখানে পেয়ে যাচ্ছেন ব্যাক সাইডে। নিচের দিকে Honor লগো পেয়ে যাচ্ছেন, অ্যান্ড ফোনটি কলার চেঞ্জ হচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা। দুটি কলার মিক্স রয়েছে, এখানে হালকা ডার্ক ভাব রয়েছে। ফ্রেমটি গ্লোসি ফিনিশিং পেয়ে যাচ্ছেন, অ্যান্ড ফ্রেমটি পেয়ে যাচ্ছেন মেটাল। অ্যান্ড ফোনটিতে মিড পেন্সিল ডিসপ্লে ক্যামেরা পেয়ে যাচ্ছেন, অ্যান্ড ব্যাজেল সিন অনেক কম পেয়ে যাচ্ছেন, যার নাপে বরাবর। ডিজাইনটি আমার অনেক পছন্দ হয়েছে। আপনাদের যদি পছন্দ হয় তাহলে লাইক বাটনে প্রেস করে দিন। ফোনটির থিকনেস পেয়ে যাবেন 7.9 mm, অ্যান্ড ফোনটির ওয়েট পেয়ে যাবেন অ্যাপ্রক্স 175 গ্রাম। সো গাইস, এবার যদি আমরা ডিসপ্লে কথা বলি, হ্যাঁ এখানে ডিসপ্লে পেয়ে যাচ্ছেন 6.67 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে এখানে পেয়ে যাচ্ছেন ফুল HD প্লাস 1080x24 পিক্সেল, 1 মিলিয়ন কালার পেয়ে যাচ্ছেন, 120 হার্জ রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন, 1000 নিট পিক ব্রাইটনেস পেয়ে যাচ্ছেন, 800 নিট HDR ব্রাইটনেস পেয়ে যাচ্ছেন। ডিসপ্লেতে PPI ডেনসিটি পেয়ে যাচ্ছেন 395। হ্যাঁ, ডিসপ্লেতে প্রোটেকশন ইউজ করা হয়েছে স্ক্র্যাচ ড্রপ রেজিস্ট্যান্ট গ্লাস। সো গাইস, ডিসপ্লে ওভারঅল অনেক একটি বেটার ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। এখানে ডিসপ্লে কোনো কমে আসবে না, কেননা ব্রাইটনেসও ঠিকঠাক এখানে পেয়ে যাচ্ছেন, আউটডোরে ইনডোরে ঠিকঠাক কালার্স পেয়ে যাবেন, অ্যান্ড ডিসপ্লে অনেক কার্ভ পেয়ে যাচ্ছেন। যদি আমরা এর সফটওয়্যারের কথা বলি, এখানে সফটওয়্যার ইউজ করা হয়েছে Android 12 ম্যাজিক UI 6.1। প্রসেসরের কথা যদি বলি তাহলে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 695 প্রসেসর এখানে ইউজ করা হয়েছে, যেটা 6 ন্যানোমিটারের প্রসেস হয়েছে। আপনারা সবাই জানেন যে এটা মিড রেঞ্জ প্রসেসর। এই প্রসেসরটি 15 থেকে 20,000 প্রাইজের মধ্যে এসে থাকে অন্য আদার কোম্পানির ফোনে। সো এই প্রসেসরটিতে ঠিকঠাক পারফরমেন্স পেয়ে যাবেন, ডে টু ডে ইউজে কোনো সমস্যা হবে না, গেম ঠিকঠাক খেলতে পারবেন, বাট বেশি আশা করবেন না। এখানে জিপি ইউজ করা হয়েছে Adreno 619। এর হাই স্পিড পেয়ে যাবেন CPU এর 2.2 GHz 260 গোল্ড। এটি একটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। এখানে মেমোরি কার্ড স্লট ইউজ করা হয়নি। এখানে 6GB অ্যান্ড 128GB পেয়ে যাবেন। ফোনটিতে UFS 2.2 অ্যান্ড LPDDR4X থাকতে চলেছে। যদি আমরা এবার ক্যামেরা কথা বলি, তাহলে এখানে ব্যাক সাইডে 3টি ক্যামেরা ইউজ করা হয়েছে। মেন ক্যামেরা 64 মেগাপিক্সেলের ইউজ করা হয়েছে, যেটা 1.8 অ্যাপারচারের সঙ্গে। এখানে মোড পেয়ে যাবেন PDF মোড। এখানে OIS ইউজ করা হয়েছে কি হয়নি সেটা আমার জানা নাই, যদি আপনারা জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে লিখতে পারেন। তার সঙ্গে দুটি ফালতু ক্যামেরা ইউজ করা হয়েছে, একটি 5 মেগাপিক্সেলের, হ্যাঁ এটা মোটামুটি চলে যাবে, অ্যান্ড থার্ড ক্যামেরা ইউজ করা হয়েছে 2 মেগাপিক্সেলের 2.4 অ্যাপারচারের সঙ্গে মাইক্রো লেন্স। হ্যাঁ, এখানে শুধুমাত্র 1080 পর্যন্ত 30 FPS রেকর্ডিং করতে পারবেন। এখানে 4K ভিডিও সাপোর্ট করারও হয়নি, কারণ এখানে প্রসেসর ইউজ করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 695, যেটা সাপোর্টই করে না। সেলফি ক্যামেরা এখানে ইউজ করা হয়েছে 16 মেগাপিক্সেলের 2.5 অ্যাপারচারের সঙ্গে। এখানে 1080 ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এই ফোন দিয়ে ক্যামেরা স্যাম্পল আপনারা দেখতে পাচ্ছেন, সেলফি ক্যামেরা দিয়ে তোলা কিছু ফটো, যেখানে অসাধারণ ক্লিক করেছে ফটো। পোর্ট্রেট মোডে আপনারা দেখতে পাচ্ছেন ফটো, অ্যান্ড ব্যাক সাইড দিয়ে কিছু তোলা ফটো আপনারা দেখতে পাচ্ছেন। ব্যাক সাইড ডে লাইটে অনেক ডিটেলস অ্যান্ড অনেক লাইট মেনটেন করেছে। ভিডিও কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন ফোনটি দিয়ে তোলা কিছু ভিডিও। এখানে ডিসেন্ট কালার পেয়ে যাচ্ছেন, ডিসেন্ট লাইট পেয়ে যাচ্ছেন, সব কিছু ঠিকঠাক রয়েছে। ব্যালেন্স পেয়ে যাচ্ছেন, দেখতেই পাচ্ছেন আপনারা, দেখে আন্দাজ লাগাতে পারছেন যে ক্যামেরা কোয়ালিটি কত ভালো হতে চলেছে। সো গাইজ, এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি অনেক ভালো পেয়ে যাচ্ছেন, আপনারা দেখতেই পেলেন। যদিও ফোনটিতে 64 মেগাপিক্সেল ইউজ করা হয়েছে, তারপরেও ফোনটিতে ক্যামেরা একেবারে অসাধারণ পেয়ে যাচ্ছেন।
হ্যাঁ, এই ফোনটিতে লাউড স্পিকার ইউজ তো করা হয়েছে, বাট 3.5 mm হেডফোন জ্যাক ইউজ করা হয়নি। প্রথমে আপনারা দেখতে পেলেন যে 3.5 mm হেডফোন জ্যাক সি টাইপ থেকে দেওয়া হয়েছে, আর তার সঙ্গে একটি হেডফোনও ইউজ করা হয়েছে। এখানে 2G থেকে 5G সাপোর্ট পেয়ে যাবেন। 5G শুধুমাত্র দুটি ব্যান্ডই পেয়ে যাবেন, এখানে কোনো রকমই সাপোর্ট করবে 5G। তার সঙ্গে এখানে ছোটো ছোটো ফিচারের কথা যদি বলি, ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, NFC এখানে ইউজ করা হয়েছে, ইনভার্টার বোর্ডও এখানে ইউজ করা হয়েছে, ব্যাটারিরও এখানে ইউজ করা হয়নি, যেটা এখনকার কোনো ফোনে ইউজ করা হয় না। অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট এখানে ডিসপ্লের মধ্যেই পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, এখানে যদি ব্যাটারির কথা বলি তাহলে লিথিয়াম পলিমার ব্যাটারি এখানে পেয়ে যাচ্ছেন, 51 mAh এর ব্যাটারি অ্যান্ড 40 ওয়াটের ফাস্ট চার্জার এখানে পেয়ে যাচ্ছেন। ফোনটি 3টি কালার্সে পেয়ে যাচ্ছেন, মিডনাইট ব্ল্যাক, এমারলেড গ্রিন অ্যান্ড টাইটানিয়াম সিলভার। আশা করছি টাইটানিয়াম সিলভারটি সবথেকে আপনাদের পছন্দ হবে। হ্যাঁ, ফোনটির প্রাইসের কথা যদি বলি তাহলে 30 থেকে 32,000 প্রাইসের মধ্যেও ফোনটি আসতে চলেছে আমাদের ইন্ডিয়ায়। তবে প্রাইজের তফাৎ হতে পারে আপনাদের ইন্ডিয়ায় আসলে। এই প্রাইজে এই ফোনটি আপনারা কী কী পছন্দ করেছেন অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। অবভিয়াসলি এই প্রসেসরটি 15 থেকে 20,000 প্রাইসের মধ্যেও দিয়ে থাকে আদার্স কোম্পানি, বাট এখানে কার্ভ ডিসপ্লে, ক্যামেরাও এখানে মোটামুটি অনেক ভালো পেয়ে যাচ্ছেন। তারপরেও যদি 20 থেকে 25,000 মধ্যে থাকতো তাহলে অনেক বেটার হয়ে যেত, বাট 32,000 এখানে প্রাইস রাখা হয়েছে। সো গাইজ, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক তো করতেই পারেন। আর হ্যাঁ বন্ধুরা, যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কী করছেন ভাই, এখনও প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা সবাই।